আপনারা আসলে কালকে যে ভিডিওটা দেখলেন ক্যান্সার আক্রান্ত যে মহিলা উনি আপনারা আলহামদুলিল্লাহ টাকা পাঠাইছেন। বিদেশ থেকে অনেকে আমার কাছে টাকা পাঠাইছে। দেশের মানুষ খুব আন্তরিক, আমার কাছে অনেক টাকা পাঠাইছে। কারণ কেউ 10 টাকা পাঠাইছে, কেউ 20 টাকা, অনেকে 500 টাকা, অনেকে 2000 টাকা পর্যন্ত পাঠাইছে। তো আলহামদুলিল্লাহ যে যতটুকু পাঠাইছে আমরা মানে প্রথমত আমরা প্রাথমিক চিকিৎসাগুলো মানে দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। টাকাটা হারাইছে, টাকার কেন আর কিছু না। আর যার 50,000 20,000 টাকা মোট মিলে আসছে 14,000 কত টাকা সামথিং, আমি 15,000 টাকায় ধরছি। তো 15,000 টাকা কিছুই না, এখন মাত্র পরীক্ষা করলো 10,000 টাকা। আর ডাক্তার দেখাচ্ছে ডাক্তার ভিজিট, কিন্তু আমাদের ডাক্তার আলহামদুলিল্লাহ খুব ভালো, উনি ডাক্তার ভিজিটটা নেয় নাই। ডাক্তার ভিজিট নেয় নাই, এখানে 1,000 টাকা মানে আমাদেরকে সেভ হয়েছে। আরও পরীক্ষা নিরীক্ষা হসপিটাল যে পরীক্ষাগুলো করছেন, আমি হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে মানে হসপিটাল আর লাভটা রাখে নাই, যেটা খরচ উঠেই রাখছে। যেমন আমরা 10,300 টাকা পরীক্ষা আসছে, আপনার থেকে রাখছে কত 6,330 টাকা, যেটা খরচ ওইটাই রাখছে, বেশি টাকা রাখে না, একদম ডিসকাউন্ট যেটা পাচ্ছে ওইটা দিয়েছে। তো আসলে যা টাকা আছে এই টাকা থেকে আরো টাকা প্রয়োজন আছে, আপনারা অবশ্যই সহযোগিতা করেন। মানবিক দৃষ্টান্ত একদম দেখেন, এই মহিলা একদমই শেষ পর্যায়ে, ক্যান্সার অনেক লেট হয়ে গেছে, যত বেশি লেট হবে তত বেশি ওনার ক্ষতি হবে। আপনারা একটু মানবিক দৃষ্টিতে একটু তাকান। এখন আমরা কিছু টেস্ট লিখছি, যদি করতে পারে ভালো, না করতে পারলে চিকিৎসার জন্য আপনারা সব ধরনের ট্রিটমেন্ট আমরা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলা পরীক্ষাগুলো করে রিপোর্ট সহ আগামী সপ্তাহে আমার সাথে দেখা করবে। চিকিৎসা করলে ইনশাআল্লাহ সুস্থ হয়। হ্যাঁ হ্যাঁ, ওনার তো এটা অপারেশন করতে হবে না স্যার? অপারেশন করার আগে অপারেশন করতে পারবে কিনা এই জিনিসগুলো করার পর আমরা বুঝতে পারবো, কথা বুঝতে পারবো। রোগটা যদি ফুসফুসের দিকে চলে যায় কিংবা ইয়ের দিকে চলে যায়, তাহলে আমরা সেটা অপারেশন করার সুযোগ নেই। দেখে তারপর আমরা ডিসিশন নেব। লেট হয়ে গেছে অনেক। হ্যাঁ স্যার, লেট তো হয়ে গেছে, এখন অবস্থা কেমন স্যার? এই যে বললাম T4 ডিজিজ, একদম খারাপ অবস্থা স্যার। একেবারে খারাপ বলা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা সিটি স্ক্যানগুলো না পাবো। আচ্ছা